নমস্কার। আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং আমার ইউটিউবের দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পাঠ শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি আমার ইউটিউবের শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের আমি শ্রী গীতার নবম অধ্যায় 13 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব। এই অধ্যায়ে 34টি শ্লোক আছে। আজকের পর্বে আমি 13 থেকে 25 নম্বর শ্লোক পাঠ করব। প্রথমে আমি ছন্দে পাঠ করে নেব, তারপরে আমি প্রতি শ্লোক পাঠ করে অর্থ বলব। আজকের আমি অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ পাঠ করছি। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः भजन्तनन्नमनसो ज्ञात्वा भूतादिमव्ययं सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते। ज्ञानजज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतो मुखम्। अहं क्रतुरहं जग्रः स्वधाहमहमौषधं मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम्। पिताहमस्य जगतो माता धाता पितामहः वेद्यं पवित्रमोङ्कार ऋक्षां यजुरेव च। गतिर्भर्ता प्रभुः साक्षी निवास शरणं सुहृत् प्रभवः प्रलयस्थानं निधानं बीजमव्ययम्। तपाम्यमहं वर्षं निगृह्णामुत्सृजामि च अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन। त्रैविद्या मां सोमपापूतपापा जग्नैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ति ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकमश्नन्ति दिव्यान् दिवि देव भोगान्। ते त्वं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्तलोकं विशन्ति। एवं त्रैधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते। अनन्याश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। ये पन्नदेवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः तेऽपि मामेव कौन्तेय यजन्त विधिपूर्वकम्। अहं हि सर्वजज्ञानां भोक्ता च प्रभुरेव च न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च बन्ति ते। जानन्ति देवव्रता देवान् पितॄन् जानन्ति पितृव्रताः भूतानि जानन्ति भूतेज्या जानन्ति मज्जाजिनोऽपि माम्। আজকে আমি এই 25 নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ করে নিলাম। এবার আমি 13 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব। 13 নম্বর শ্লোক পড়ছি। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिता भजन्तनन्न मनसो ज्ञात्वा भूतादिमव्ययम्। 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সাত্ত্বিক প্রকৃতির যারা সেই সব মহাত্মাগণ অনন্য চিত্তে আমাকে সর্বভূতের মহেশ্বর মনে করে আমার ভজনা করেন, আমার অব্যয় স্বরূপের ভজনা করেন। আগের দুটি শ্লোকে ভগবান বলেছিলেন যারা ভগবত ভক্ত নয়, তামসিক প্রকৃতির, তারা ভগবানকে মনুষ্যবৎ মনে করে অবজ্ঞা করে, তো তাদের বুদ্ধি নষ্ট হয়, জ্ঞান নষ্ট,
কর্ম নষ্ট এবং তারা ভগবানকে প্রাপ্তির পথে অযোগ্য, তারা ঈশ্বর প্রাপ্তির পথে এগুতে পারে না, তাদের সমস্ত কর্মই বিনষ্ট হয়। এবার এই শ্লোকে ভগবান বলছে যারা সাত্ত্বিক প্রকৃতি, যারা ভগবত ভক্ত, যারা ভগবানে বিশ্বাস করে, শাস্ত্রে বিশ্বাস করে, তারা কেমন হয় সেটা ভগবান এই শ্লোকে বলছেন। যে যারা সাত্ত্বিক প্রকৃতি, 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যারা সাত্ত্বিক প্রকৃতি তারা অনন্য চিত্তে আমাকে সর্বভূতের মহেশ্বর এবং আমার অব্যয় স্বরূপ জেনে আমাকে ভজনা করেন। তো তাদের ভজনাটা এবার কিরকম বলছেন এই পরের শ্লোকে বলছেন যে তারা কিভাবে ভজনা করেন। এবার 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যারা সাত্ত্বিক প্রকৃতির, যাদের মধ্যে সত্যগুণ আছে, যাদের মধ্যে ঈশ্বরে বিশ্বাস আছে, তারা কিভাবে ভজনা করেন 14 নম্বর শ্লোকে বলছেন তাহারা যত্নশীল হয়ে দৃঢ়ব্রত হয়ে ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন এবং বন্দনা করে আমাকে সমাহিত চিত্ত হয়ে সব সময় উপাসনা করেন। এটা একটু আলোচনা করি। যারা সাত্ত্বিক প্রকৃতির বললেন, যারা ঈশ্বরে বিশ্বাস করে, যাদের বেদ শাস্ত্রে ভক্তি আছে, বিশ্বাস আছে, তারা কিভাবে ভজনা করেন, তারা ভগবানের ভজনের যত্নশীল হন। তারা প্রতিদিন নিয়ম করে ভগবানের স্মরণ, চিন্তন, মনন, পঠন পাঠন করেন এবং দৃঢ়ব্রত, তারা যে ভগবানের ব্রত, যেমন জন্মাষ্টমী, একাদশী, জন্মতিথি ভগবানের, যেমন এখন আসছে নৃসিংহ চতুর্দশী আসছে, ভগবানের আবির্ভাব তিথি, এইসব তিথিতে, ভগবানের আবির্ভাব তিথিতে তারা নানা রকম নিয়ম পালন করেন। তো তারা দৃঢ়ব্রত হয়ে এই ব্রত তারা দৃঢ় নিশ্চিন্ত হয়ে করেন। তো এবং ভক্তিপূর্বক সর্বদা সবসময় আমার কীর্তন করেন, আমার বন্দনা করেন এবং আমাতে সমাহিত চিত্ত হয়ে তারা সবসময় উপাসনা করে, সমাহিত চিত্ত হয়ে উপাসনা করেন, ভগবানের সাথে যুক্ত হয়ে অবস্থান করে। সমাহিত চিত্ত হয়ে উপাসনা করার অর্থাৎ ভগবানের সাথে যুক্ত হয়ে সব সময় অবস্থান করেন, ভগবানের সাথে যুক্ত হয়ে থাকেন, সারা সমস্ত কর্ম করেন কিন্তু সবসময় তাদের চিত্তটা ভগবানের সাথে যুক্ত, মনে মনে ভগবানের নাম করে যাচ্ছেন, কিন্তু তাদের আত্মা কর্ম করছে, কিন্তু তাদের অন্তরাত্মা, মুখ, মন সবসময় ঈশ্বরের নাম করে যাচ্ছে, ঈশ্বরের সাথে সবসময় যুক্ত, কিন্তু কর্ম সে করে যাচ্ছে। কর্ম করতে হবে, এই জেনে সে কর্ম করে, যে কর্মেতে আসক্ত নয়, কর্মে জড়িয়ে নয়, কিন্তু কর্তব্য মনে করে কর্ম করে যাচ্ছে, তারা এই প্রকৃতির হন। সে কথা ভগবান এখানে বললেন 14 নম্বর শ্লোকে। বা 15 নম্বর শ্লোক পড়ছি। জ্ঞান যজ্ঞেন চাপ্যান্নে যজন্ত মামুপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন কেহ কেহ জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন, কেহ কেহ অভেদভাবে আরাধনা করেন, আবার কেহ কেহ পৃথকভাবে অর্থাৎ দাস্য সখ্যভাবে আমার আরাধনা করেন, কেহ কেহ সর্বময় সর্বাত্মা আমাকে নানাভাবে উপাসনা করে। নানাভাবে মানে নানা দেবতার যে পূজা করা হয় সেটা তাকেই পূজা করা হয়, সেইভাবেও অনেকে পূজা করেন। সে কথা ভগবান 15 নম্বর শ্লোকে বললেন যে কেহ কেউ, আবার একটু আলোচনা করিনি, কেহ কেউ জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন, অর্থাৎ জ্ঞানরূপ মানে জ্ঞান যোগের দ্বারা, মানে শাস্ত্র পাঠ করে, শাস্ত্রের যে বিধি নিয়ম আছে, বেদেতে যে বিধি নিয়ম আছে, সেই বিধি নিয়ম মেনে তারা ভগবানের আরাধনা করেন। কেউ কেউ অভেদভাবে মানে পরমাত্মা, আমার ভিতরে যে আত্মা আছে সেই আত্মা অভেদ, তাতে কোনো মানে ভেদ নেই, এইভাবে তারা ধ্যানস্থ হয়ে তারা এই সাধনা করে যান, তারা অভেদভাবে ভজনা করেন বলা হচ্ছে এখানে। এবং কেউ কেউ পৃথকভাবে আরও অন্যান্যভাবে, কেউ ভগবানকে নিজের সখা মনে করে, কেউ গোপাল রূপে পুত্র মনে করে, কেউ নিজের পরমেশ্বর মনে করে, কেউ নিজের গুরু মনে করে, এইভাবে নানা রকমভাবে তাকে ভজনা করা যায়, সে কথাও বলা হয়েছে। এবং কেউ কেউ নানা দেবতার যে পূজা করে সেটা তারই পূজা, সেটা ভগবানেরই নানা রূপ, তো নানা দেবতা তারা ভগবানের নানা রূপ, নানা অঙ্গ, তো সেইভাবেও তারা কেউ কেউ পূজা করে, সেটা ভগবানেরই পূজা করা হয়। এবার বলছেন 16 নম্বর শ্লোকে বলছেন অহং ক্রতুরহং জগ্নহ সদা হম হমৌষধ মন্ত্র হম হমে বাজ্যম হম অগ্নিরহং মূতম। 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এই যে নানা রকমভাবে ভগবান ভজনা করা হয়, হোম করে, যজ্ঞ করে, জ্ঞানের দ্বারা নানা রকমভাবে ভগবানের ভজনা করা
হয়। তো এবার ভগবান বলছেন তিনি যে সব, সে পরিচয় ভগবান এখন দিচ্ছেন। যে 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি হোম, আমি ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম, এবং যে হোম করছে সেও আমি, মানে সব কিছুই ভগবান। যিনি করছেন তিনিও তাকে সেইভাবেই মনে করছেন। এই কথা আগের জ্ঞানযজ্ঞে বলা হয়েছে যে যিনি যজ্ঞ করছেন তিনিও ব্রহ্ম, যিনি ঘি দিচ্ছেন সেই ঘিও ব্রহ্ম, অগ্নিও ব্রহ্ম, সব কিছুই তার ব্রহ্মময়। এইভাবেও অনেকে সাধনা করেন। কিন্তু এখানে ভগবান বলছেন যে আমি সব, অর্থাৎ ভগবান ছাড়া, পরমেশ্বর ছাড়া জগতে কিছুই নেই। তিনি এখানে নানা রূপে বিস্তার করে আছেন, সারা জগৎময় তিনিই বিস্তার করে আছেন, তিনিই বিরাজ করছেন। তো সেই কথাই এখানে বারবার ভগবান আগের শ্লোকও, আগের অধ্যায়ও বলেছেন, এই অধ্যায় বলছেন, পরেও বলছেন। ভগবান একই কথা বারবার বলছেন, কারণ যাতে আমরা বুঝতে পারি, ভগবানের স্বরূপটা যাতে আমরা অনুভব করতে পারি, সেই জন্য ভগবান একই কথা বারবার বলেছেন। 17 নম্বর শ্লোক পড়ছি। পিতা হামস্য জগত মাতা ধাতা পিতামহা বেদ্যাং পবিত্রমঙ্কার ঋক সাম যজুরে বচ। 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা, পিতামহ, যাহা কিছু জ্ঞেয় পবিত্র সবই আমি ব্রহ্মবাচক ওঙ্কার, আমি ঋক সাম এবং যজুর্বেদ। এখানে ভগবান কত রকমভাবে নিজের স্বরূপ বোঝাচ্ছেন। অনেক সব আগের অধ্যায় বুঝিয়েছেন, এই অধ্যায়ও বোঝাচ্ছেন, পরের অধ্যায় বোঝাচ্ছেন, পরের অধ্যায় বলছেন। এটা স্বয়ং ভগবান নিজে বলছেন। এটা কে বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন। গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে বেরোনো বাণী। শ্রীকৃষ্ণ কে, সেই পরিচয় তিনি এই গীতায় দিয়েছেন। তিনি কে সেটা জানতে গেলে আমাদের এই গীতা পড়তে হয়। সেই জন্য গীতা পড়লে আমরা শ্রীকৃষ্ণের স্বরূপ জানতে পারব। তার স্বরূপ জানলে, তার চিন্তা করলে, তারপর ভক্তি করলে তবেই আমরা এই জীবন থেকে মুক্তি পাবো। অন্যথা আমাদের এই জীবন থেকে মুক্তি পাবার অন্য কোনো পথ নেই। তো সেই কথা ভগবান প্রতিটি অধ্যায়ে বলেছেন এবং সহজ করে বলেছেন, যাতে আমরা সংসারীরা, গৃহীরা, যারা গৃহে থেকে গৃহের কাজকর্ম করে সমস্ত কর্তব্য করে আমরা ভগবানকে ডাকতে পারি। সেই কথা ভগবান এই অধ্যায়ে বলেছেন, পরের অধ্যায়তেও তিনি বলে গেছেন, একই কথা বলে গেছেন, যাতে আমরা সহজে বুঝতে পারি। সেজন্য ভগবান বারবার বলেছেন। তো এখানে 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা, পিতামহ, সব আমি, যা কিছু জ্ঞেয় বা পবিত্র সবই আমি ব্রহ্মবাচক ওঙ্কার, আমি ঋক সাম যজুর্বেদ। ভগবান এখানে নিজের পরিচয় দিচ্ছেন। এরপরে 18 নম্বর শ্লোকে বলছেন, গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহিত প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমব্যয়ম। 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমি গতি, অর্থাৎ এই ভগবানের কাছে আমাদের ভগবানেরকে প্রাপ্ত হওয়াটাই আমাদের শেষ লক্ষ্য, শেষ গতি। সেই জন্য এখানে বলছেন আমি গতি, আমি ভর্তা, মানে ভরণ পোষণ কর্তা, আমি প্রভু, আমি শুভ দ্রষ্টা, আমি সৃষ্টি স্থিতি, আমি রক্ষক, আমি সুহৃদয় মানে বন্ধু, আমি স্রষ্টা, আমি সংহারকর্তা, আমি আধার, আমি লয়স্থান এবং আমি অবিনাশী বীজ স্বরূপ। এখানে ভগবান প্রতিটি আগের শ্লোকও এই শ্লোকও বলছেন ভগবান নিজের স্বরূপ এখানে আমাদের বলছেন। ভগবান যদি নিজের স্বরূপ নিজের মুখ থেকে বর্ণন না করেন আমাদের পক্ষে তাকে বোঝা সম্ভব নয়। সেই জন্য ভগবান স্বয়ং এই গীতাতে নিজের স্বরূপ বর্ণন করেছেন, নিজের স্বরূপ বলেছেন, তবেই আমরা তার এই স্বরূপ চিন্তা করে ধ্যান করতে পারবো, ভক্তি করতে পারবো। সেটাই আমাদের দরকার। সেই জন্য বারবার ভগবান নিজের স্বরূপ বলে যাচ্ছেন, এরপরেও বলেছেন, সেগুলো তো আমরা পরে আসবো। এখানে আর একবার একটা বলে নিই। এই 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমি গতি, আমি ভর্তা, ভরণ পোষণ কর্তা, আমি প্রভু, আমি শুভাশুভ দ্রষ্টা, আমি সৃষ্টি স্থিতি, আমি রক্ষক, আমি বন্ধু, আমি স্রষ্টা, আমি সংহারকর্তা, আমি আধার, আমি লয়স্থান এবং আমি অবিনাশী বীর স্বরূপ। এইগুলো আপনারা অধ্যায়টা শ্লোকগুলো বারবার পড়বেন, আপনাদের খুব ভালো লাগবে এবং তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। 19 নম্বর শ্লোক পড়ছি। তাপাম্যহমহং বর্ষং নিগৃহুনামুৎ সৃজামি চ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদা সজ্জা সচ্চা অর্জুন। 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন, আমি আদিত্য রূপে তাপ দান করি, আমি ভূমি হইতে জল আকর্ষণ করি, আমি পুনর্বার জল বর্ষণ করি, আমি জীবের জীবন, আমি জীবের মৃত্যু, আমি সৎ আবার আমি অসৎ,
আমি অবিনাশী, আবার আমি নশ্বর। এই নশ্বর জগৎও তিনি, আর তিনি অবিনাশী পরম ব্রহ্মও তিনি। তিনিই সব, তিনি ছাড়া কিছুই নেই। তার সত্তায় সব কিছু সত্তাবান। সেই জন্যে ভগবান এখানে প্রতিটি শ্লোকে, প্রতিটি অধ্যায়ে কথা বলেছেন, যাতে আমরা বুঝতে পারি। त्रैविद्या मां सोमपा पूतपापा जग्नैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोक मस्नन्ति दिव्यान् दिवि देव भोगान। 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ত্রিবেদোক্ত যজ্ঞ কর্ম যারা যে ব্যক্তিগণ করেন, যজ্ঞাদি দ্বারা আমার পূজা করে যজ্ঞ শেষে তারা নিষ্পাপ হয়ে স্বর্গ লাভ করেন, এবং তাদের যে কামনার জন্য তারা যাগ যজ্ঞ পূজা করেছিলেন সেই কামনাও তাদের পূর্ণ হয়, এবং তাহারা পবিত্র স্বর্গলোক প্রাপ্ত হয়ে সেখানে অনেক দিন সুখ ভোগ করে। এখানে আরেকবার বলে নিই, এইটা আলোচনা করে নিই, যে যারা ত্রিবেদের যে যাগ যজ্ঞের যে আমাদের বিধান আছে, পুজো পার্বণ, আমাদের নানা রকম ইচ্ছা পূরণের যে নানা রকম যাগযজ্ঞ আছে, যে যাগযজ্ঞ করলে সে আমাদের ইচ্ছা, মানুষের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হয়, সেই সব মানুষ করে নিজেদের ইচ্ছা পূরণ করে, এবং যজ্ঞ শেষে সোমরস, যজ্ঞ শেষে যা আসে সেটাকে পান করে, সেটাকে সোমরস বলা হচ্ছে। যজ্ঞ শেষে সোমরস পান করে নিষ্পাপ হয়ে লাভের কামনা করেন, স্বর্গ তারা প্রাপ্ত হন। সেখানে পবিত্র লোকে অনেক দিন থেকে দেবসুখ ভোগ করে তারা আবার ফিরে আসেন। সে কথা পরের শ্লোকে বলছেন, তিনি তারা দেবসুখ ভোগ করেন, এই শ্লোকে বললেন। এবার পরের শ্লোকে বলছেন যে তারা সেখানে সমস্ত দেবসুখ ভোগ করে তাদের আবার ফিরে আসতে হয়। কেন ফিরে আসতে হয় সেটাও তিনি বলেছেন। তে ত্বং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রৈধর্মম মনু প্রপন্না গতাগতং কাম কাম লভন্তে। 21 নম্বর শ্লোকে ভগবান বলছে তাহারা তাহাদের প্রার্থিত বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে পুনরায় মর্তে আবার ফিরে আসে। এই রূপে কামনা ভোগ পরবশ হয়ে যে ব্যক্তিগণ যাগ যজ্ঞাদি বেদোক্ত কর্ম ধর্ম অনুষ্ঠান করে তারা পুনঃ সংসারে যাওয়া আসা করেন। আমাদের 3 বেদে, ঋক্সাম, যজুর্বেদে নানা রকম পুজো পার্বণ, নানা রকম যাগ যজ্ঞের কথা বলা হয়েছে, যেগুলো করলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়, অভীষ্ট সিদ্ধ হয়। কিন্তু সেগুলো যখন ভোগ হয়ে যায় সেগুলো ফুরিয়ে যায়। সেগুলো ভোগ করার পর কিছুদিন পর সেগুলো ফুরিয়ে গেলে আবার তাকে মর্তে ফিরে আসতে হয়, আবার জন্ম নিতে হয়, আবার কর্ম করতে হয়, আবার পুজো পার্বণ করে, আবার যাগযজ্ঞ করে, আবার তারা ইচ্ছা পুরো করে, আবার তারা সুখ ভোগ করে স্বর্গে যায়, সুখ ভোগ করে, আবার এই ক্রম চলতে থাকে, আসা যাওয়া চলতে থাকে। কিন্তু তারপরে ভগবান বলছেন যে এইগুলো তো হচ্ছে কামনা প্রসূত হয়ে যারা পুজো আচ্ছা করে, পুজো পার্বণ করে, তারা এইভাবে তাদের ইচ্ছাও পুরো হয়, তারা ভোগও করে, সুখও ভোগ করে, এবং তারা আবার পৃথিবীতে ফিরে এসে আবার কর্ম করে। এর পরের শ্লোকে তিনি বলছেন, ভগবান বলছেন 22 নম্বর শ্লোকে, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামাং। 22 নম্বর শ্লোকে ভগবান বলছে কিন্তু অনন্য চিত্তে যারা আমার চিন্তা করে, উপাসনা করে, সেই ভক্তগণের নিত্যযুক্ত হয়ে থাকার সেই ভক্তগণের সমস্ত ভোগের সমস্ত কিছু ভার আমি বহন করি। এই শ্লোকে ভগবান বলছেন যারা নিত্যযুক্ত হয়ে ভগবানের আরাধনা করে, ভগবানের সাথে যুক্ত থাকেন, সব সময় ভগবানের উপাসনা করেন, ভগবানের অবস্থান করেন, সেই সব নিত্যযুক্ত ভক্তের ভগবান দায়ভার গ্রহণ করেন। এই কথা এখানে বললেন। তার সমস্ত যোগক্ষেম আমি বহন করি, সমস্ত প্রয়োজনীয় বস্তুর লব্ধ বা সংরক্ষণ সব কিছু আমি রক্ষা করি। তো ভগবানের ভক্তের সমস্ত দায়ভার ভগবান গ্রহণ করেন, এই 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন। সেই জন্য আমাদের ভগবানের ভক্ত হয়েই থাকতে হবে, কারণ ভগবান এখানে বলেছেন, কথা দিয়েছেন গীতায়, যে আমার ভক্তের, যে আমার পরম ভক্ত সবসময় আমারই চিন্তা করে, আমারই অবস্থান করে, আমারই ধ্যান করে, আমারই নাম জপ করে, সেই রকম ভক্তের আমি সমস্ত কিছু দায়ভার গ্রহণ করি। এই 22 নম্বর শ্লোকে ভগবান বললেন। 23 নম্বর শ্লোক পড়ছি, যে পন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব কৌন্তেয় যজন্ত বিধি পূর্বকম। কিন্তু হে কৌন্তেয়, যারা অন্য দেবতার ভক্তি হয়ে শ্রদ্ধাযুক্ত চিত্তে পূজা করে তারা আমাকেই পূজা করে, কিন্তু সেগুলো অবিধি সম্মত, অর্থাৎ সংসারের আসা যাওয়া তাদের চলতে থাকে, মোক্ষ প্রাপ্তি হয়। কেন এই কথা বললেন ভগবান?
সেটা পরের শ্লোকে বলছেন। 23 নম্বর শ্লোকটার একবার আলোচনা করি। ভগবান বলছেন, হে কৌন্তেয়, হে অর্জুন, যারা অন্যান্য দেবতার পূজা করে ভক্তিযুক্ত চিত্তে, তারা আমারই পূজা করে, কিন্তু তারা আমার আসল স্বরূপ জানে না। সেই জন্যে সেটা অবিধি, সেটা বিধিসম্মত না, সেই জন্যে তারা মোক্ষ প্রাপ্তি হয় না, তারা বারবার সংসারে ফিরে আসে। কিন্তু 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেবে চ না তু মাম অভিজানান্তি তত্ত্বে নাস্তস্পন্তি চে। 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমি যে সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা, কিন্তু তাহারা আমাকে যথার্থরূপে জানে না বলে সংসারে বারবার ফিরে আসে। তারা তো ঈশ্বর দেবতার পূজা করে, কিন্তু সেটা তাদের কামনা বাসনা পূর্ণ হওয়া যায়, তাদের অভীষ্ট সিদ্ধ হওয়ার জন্য পুজো করে। তারা ভগবানের আসল স্বরূপ জানে না। ভগবানের আসল স্বরূপ ভগবানকে শ্রীকৃষ্ণ নিজের স্বরূপ এখানে বলছেন। শ্রীকৃষ্ণ যিনি, তিনি শ্রীহরি, তিনি নারায়ণ, তিনি ভগবান শ্রীবিষ্ণু। তার এই স্বরূপটা তারা জানে না। তারা অন্যান্য দেবতার পূজা করে নিজেদের কামনা সিদ্ধির জন্য, সেগুলো সিদ্ধও হয়, পূরণও হয়, কিন্তু তারা ভগবানকে পায় না। তারা সেই কামনা বাসনা পূর্ণ হয়ে গেলে, তার ভোগ পূর্ণ হয়ে গেলে তাদের আবার পৃথিবীতে ফিরে আসতে, কিন্তু মোক্ষ প্রাপ্তি হয়। 25 নম্বর শ্লোকে বলছেন, অন্যান্য দেবতার পুজো করলে, ভগবানকে পুজো করলে কি হয় সেটা 25 নম্বর শ্লোকে বলছেন। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজা জানতি মজ্জা জিনোপিমা। 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যারা অন্যান্য দেবতার পুজো করে আর যারা আমার পুজো করে তাদের কি হয়, কি প্রাপ্তি হয় তাদের। যারা ইন্দ্রাদি দেবগণের পুজো করে তারা ইন্দ্রলোক প্রাপ্ত হন, সেখানে অনেকদিন থেকে আবার ফিরে আসতে হয়। যারা ইন্দ্রাদি দেবগণের পুজো করেন তারা ইন্দ্রলোক প্রাপ্ত হন। যারা শ্রদ্ধা শ্রাদ্ধ করে পিতামাতার পূজা করেন তারা পিতৃলোক প্রাপ্ত হন। যারা যক্ষ রক্ষ ভূতগণের পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন, এবং যারা আমার পূজা করেন তারা আমাকে প্রাপ্ত হন। অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হলে তবেই আমার এই পৃথিবীতে আসা যাওয়া বন্ধ হবে, তবেই আমি এই কর্মবন্ধন থেকে, এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হব। তার অন্যথা আর কোনো উপায় নেই। তা আমাদের একমাত্র কাজ হচ্ছে ভগবান শ্রীহরি গোবিন্দের, শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীবিষ্ণুর, নারায়ণের পূজা করা, আরাধনা করা, এবং ভগবানকে নিষ্কামভাবে ডাকা। নিষ্কামভাবে পুজো করলে, নিষ্কামভাবে কর্ম করলে ভগবানকে পাবো, কিন্তু আমার কোনো কাজ বা কোনো আমার সংসারের কষ্ট তিনি হতে দেবেন না, তিনি লাঘব করবেন। তিনি 22 নম্বর শ্লোকে বলেছেন যে আমার ভক্তের সমস্ত দায়ভার আমি গ্রহণ করি। সেই জন্য আমাদের সমস্ত দায়ভার তার উপরে ছেড়ে দিয়ে, সমর্পণ করে দিয়ে, তার চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে নিষ্কামভাবে তার কর্ম মনে করে দৈনন্দিন সংসারের কর্ম আমাকে করে যেতে হবে। এটাই তার আদেশ। আর এই আদেশ যদি আমরা যারা গৃহী, যারা সংসারী, এই আদেশ যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তাহলে আমরা সমস্ত কর্ম করেও, সকলকে ভালো রেখেও কিন্তু ভগবানকে পেয়ে যাব। হয়তো সময় লাগবে, কিন্তু আমরা নিশ্চয়ই একদিন ভগবানকে পাবো। এই কথা ভগবান স্বয়ং এতে বলেছেন। সেই জন্য আমাদের উচিত পরিবারে থেকে সমস্ত কর্ম করে, সকলকে সেবা যত্ন করে, কোনো ত্রুটি না রেখে, কারণ সেই সংসারের কাজ তিনিই দিয়েছেন, সেই জন্যে সেই কাজে যেন কোনো ত্রুটি না থাকে, কারোর অযত্ন না হয়। প্রত্যেককে যত্ন করে, প্রত্যেককে ভালোবেসে, প্রত্যেককে দেখাশোনা করে, কর্ম করে, নিজের দায়িত্ব কর্তব্য পুরো করে ভগবানকে ডাকা। কিভাবে ডাকা? ভগবানকে ডাকার জন্যে আলাদা সময় দিয়ে বসতে হবে না। অন্তরাত্মা সব ভগবান বলছেন আমাকে মনটা দিয়ে দাও, বাকি তুমি শরীর দিয়ে কর্ম করো। তো মনটা দিতে গেলে আমাকে কি করতে হবে? সবসময় তার চিন্তা করতে হবে। মনটাই তো তার হয়ে গেছে, এই মনে অন্য কোনো চিন্তা ঢুকবে না, তাহলে কিন্তু এটা মিথ্যা হয়ে যাবে। ভগবানকে যে মন দিয়ে দেয়, যে মনটা ভগবানকে দিয়ে দিয়েছে, সে মনে অন্য কোনো চিন্তা করা চলবে না, কিন্তু শরীর দিয়ে কর্ম করা চলবে। শরীর দিয়ে কর্ম করে সবসময় ভগবানের চিন্তা, ভগবানের নাম, ভগবানের গীতা পাঠ, ভগবানের কথা আলোচনা এই করবে। এটাই আমাদের একমাত্র কর্তব্য। আমরা সকলকে গীতার পথে চালিত করব। আমাদের পরিবারের সকলকে, বন্ধু আত্মীয় স্বজন, আমাদের সংস্পর্শে যারা আসবে প্রত্যেককে আমরা এই গীতার পথে চালিত করব। গীতাটা আমাদের কাছে মুক্তির পথ। গীতাই আমাদের মুক্তি দেবে এই জন্ম মৃত্যু থেকে। গীতাই আমাদের মুক্তি দেবে এই কষ্ট থেকে, এই রোগ ব্যাধি থেকে। গীতাই আমাদের মুক্তি দেবে, সে কথা ভগবান গীতায় বলেছেন। সেই জন্য আমাদের একমাত্র কর্তব্য গীতা পড়া, মানুষকে পড়ানো, মানুষকে এই পথে উৎসাহিত করা। আমরা প্রত্যেকে সকলে মিলে একসাথে এই পথে সকলকে নিয়ে ঘরে ঘরে আমরা গীতার বাণী পৌঁছে দেবো। এই
আমাদের মনের লক্ষ্য, এই আমাদের জীবনের লক্ষ্য, এটাই আমরা করব। আজকে আমি এখানেই সমাপ্ত করছি। আপনাদের যদি ভালো লাগে, সামান্য আপনাদের কিছু যদি মঙ্গল হয়ে থাকে, আপনারা এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, যাতে আপনি আমি সকলে মিলে সব বাড়ির সব গৃহে সব মানবের কাছে এই গীতার জ্ঞান পৌঁছে দিতে পারি এবং সকলের মঙ্গল করতে পারি। এতে পরমেশ্বরের কৃপা পাবো আমরা সকলেই, এবং আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। এই কথা ভগবান গীতায় বলেছেন, গীতা মাহাত্ম্যে বলেছেন, সেখানে আমরা পরে আসবো। আজকে আমি এখানেই সমাপ্ত করছি। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম, হরি ওম।